প্রতিযোগী আব্দুর রহমান উপস্থিত থাকবে আব্দুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا رسوله ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. শ্রদ্ধেয় সম্মানিত সঞ্চালক মহোদয় ও বিচারক মণ্ডলী, উপস্থিতি ওলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা তালবীন ভাই সকল, আজ আমি আপনাদের সম্মুখে এই বাৎসরিক আঞ্জুমানে আমার নির্ধারিত বিষয়বস্তুর নাম হচ্ছে বিদআত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সর্বপ্রথম জেনে নিই বিদআত শব্দটির অর্থ কি। বিদআত শব্দটি একটি আরবি শব্দ। বিদআত শব্দটি এসেছে বিদআত থেকে, এর মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, এর মানে হচ্ছে নতুন কিছু তৈরি করে সেটা নেকির উদ্দেশ্যে করা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 এর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, তোমরা আল্লাহকে মেনে চলো, ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা রাসূলকে অনুগত করে চলো, এবং তোমরা এমন আমল করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা এমন ইবাদত করো না যে ইবাদত করে তোমাদের আমল নষ্ট হয়ে যায়, যে আমল করে তোমাদের সেই ইবাদতগুলি নষ্ট হয়ে যায়। তোমরা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা এমন ইবাদত করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানের নিচে জমিনের উপরে দল রয়েছে, এক জাত রয়েছে, এক গোষ্ঠী রয়েছে যারা বলে তোমরা কোরআন মানবো, হাদিস মানবো না। আমাদের মানুষের জন্য, জীবন যাপন করার জন্য, একটি মানুষের বেঁচে থাকার জন্য কোরআন যথেষ্ট রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পরিচয়, রাসূলকে কিসের জন্য মানবো? মানুষের জীবন যাপন করার জন্য তো কোরআন যথেষ্ট রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা যে কোরআনের কথা বলে মানুষের জীবন যাপন করার জন্য কোরআন যথেষ্ট রয়েছে, আল্লাহ তাদের কোরআনের আয়াত নাম্বার 7 এর ভিতরে বলেছেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রাসূল যা দিয়েছেন তা তুমি মেনে নাও। যদি রাসূলের পরিচয় না থাকতো, যদি রাসূলের মানুষের যাপন করার জন্য পরিচয় না থাকতো, আল্লাহ বলতেন না ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা দিয়েছেন সেটা তুমি নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করেছেন, যেটা থেকে বিরত থাকতে বলেছেন, সেটা থেকে তুমি বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মানুষ জাতি জানতে, যদি মানুষ জাতি একটি বিরাট কত ভয়াবহ পাপের কাজ, মানুষ যদি জানতো একটি বিরাট কত ভয়ঙ্কর কাজ, মানুষ বিরাট করতো না, মানুষ বিরাট ছেড়ে দিত। মানুষ বিরাট করেছে একটি উদ্দেশ্যে, মানুষ আজ বিরাট করে থাকে পাপের উদ্দেশ্য নয়। মানুষ বিরাট নেকি উদ্দেশ্যে যে নতুন বাড়ি করেছে, কোরআন খতম করায়, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন, সে ব্যক্তি কোরআন খতম করায় শুধুমাত্র একটি আশা, একটি উদ্দেশ্যে, যে নবীর জন্মদিবস পালন করে, তাকে জিজ্ঞাসা করে দেখুন তার আশা, তার উদ্দেশ্য নেকির উদ্দেশ্যে। মানুষ বিদআত করেছে পাপের উদ্দেশ্যে, মানুষ বিদআত করেছে নেকির উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 33, সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 33 এর ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
থেকে আপনার উম্মতদেরকে যদি তারা আল্লাহ বলে ভালোবাসা পেতে চায় তবে আল্লাহ বলছেন তবে জানো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে অনুসরণ করে চলে আল্লাহ তাআলা তাদের পাপ মাফ করে দিবেন ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كل امتي يدخلون الجنه يقول يدخلون الجنه الا من ابى قال يا رسول الله ابى আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না যে ব্যক্তি আমার কথাকে মানবে না তাহলে আমার আবারই দেখুন জান্নাত যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এবং যে ব্যক্তি আমার কথাকে অনুসরণ করবে আমার আসল কথা দাবা যে ব্যক্তি অনুসরণ করবে না সে ব্যক্তি যাবে জাহান্নামে এবং যে ব্যক্তি আমাকে মানবে সে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে ব্যক্তি যাবে জান্নাতে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা বিদআত থেকে বেঁচে থাকতে পারি এবং তোমার নবীর কথাকে যেন আমরা অনুসরণ করে চলতে পারি আল্লাহ সকল মুসলিম ভাইকে তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।